আজ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করব বলে। কয়েকদিন হয়ে গেল এদিকে আর আসাই হচ্ছে না। সকালবেলাটা একটু ব্যস্ত থাকার কারণে এদিকে আর ব্রাশ করার জন্য আসি না। তো আজকে এই যে চলে আসলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। জুসোনাকেও ডাকলাম কিন্তু ও আসলো না। আজ সকাল সকাল খুব পরিমাণে হাওয়া হচ্ছে, কিন্তু ঠিক যেই দিন থেকে জেঠু শ্বশুর আমাদের ছেড়ে চলে গিয়েছে সেই দিন থেকেই কিন্তু প্রায় রাতে হোক বা দিনে হোক খুব পরিমাণে হাওয়া হচ্ছে। এই হাওয়াটা কিন্তু একদমই অন্যরকম, একদম দমকা হাওয়া যেটাকে বলে না, প্রচুর পরিমাণে হাওয়া আসে যখন আসে। তো আজ দুটো দিন ধরে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, আর সেই কমেন্টগুলোতে বেশিরভাগ কমেন্টে বলা হচ্ছে যে আমি নাকি মিথ্যা কথা বলছি, নাটক করছি। তো সেইগুলো নিয়ে আজ কিছু বলেছি আমি এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। কিন্তু সবাইকে আমি কথাগুলো বলিনি। তো সকালবেলা উঠেই আগে সবার প্রথমে ওই সোপটা একটু মুছে নিলাম জল দিয়ে ভিজিয়ে। দেখো অনেকেই বলো যে ওটাতেই বসে খাই, ওটাতেই বসে থাকি বই পড়ে। দেখো খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু ওই সোপটা হচ্ছে জল দিয়ে একদম ন্যাকড়া দিয়ে ভিজিয়ে মুছে দেই ভালো করে, আর প্রায় 2-1 দিন পরপরই ধুয়ে দেই। তারপরে আবার কেউ বলে যে আমার চলাফেরা বিশ্রী, কাজকর্ম বিশ্রী, ঘর গোছাতে পারি না। কি আর করা যায় বলো, এরকমই চলাফেরা করি আমি, ঘর গুছিয়ে রাখতে পারি না। আমার আগের ঘরের পরিস্থিতি যদি দেখতে তাহলে বলতে সেই কিরকম ছিল, কিরকম থেকে কিরকম করেছি, আর কিভাবে ঘরটাকে গোছানো যায় বলো। যতটা সম্ভব হয় ততটা দিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি এই ভাঙা ঘরটাকে। চারিদিকেই টিনগুলো ফুটো ভাঙা। সকাল 10টা, এই যে স্নান করে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। তো একটু সেদ্ধ ভাত করে খাই, আর সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, কি খাবো সেটাই ভাবছিলাম। তো এই জন্য ভাবলাম যে একবারে যেহেতু এত বেলা হয়ে গিয়েছে ভাতে বানাই। আমাদের জুই আজকে স্কুলে যায়নি, আজকে হচ্ছে শনিবার। তো জুয়ের পাপা বললো যে ওর শরীরটাও ভালো না, দুর্বল দুর্বল লাগছে, স্কুলে যেতে হবে না, আর শনিবার তাড়াতাড়ি ছুটি হবে। তো এই জন্য আর নিয়ে গেল না। তো এই যে ভাতের মধ্যে আলু দিয়েছি, আর ও একটা সয়াবিনের প্যাকেট নিয়ে আসলো, বললো যে সয়াবিন নাকি খাওয়া যাবে, তো এই জন্য সয়াবিন প্যাকেট নিয়ে এসেছে। আর এই যে 3টা পটল আছে, কালকে অর্ধেক খেয়েছিলাম, আজকে আর 3টা আছে। তো তারপরে আগে দেখো সোপের মধ্যে এখানে ওই মুছে দেওয়ার পর জুইসোনা বসে বসে হোমওয়ার্ক করেছিল, ওকে হোমওয়ার্ক করতে দিয়ে আমি কিন্তু ওদিকে স্নান করতে গিয়েছিলাম। ও হোমওয়ার্ক কমপ্লিট করে স্কুলের টিউশনের সব কমপ্লিট করেছে, করে ওর পাপার কাছে চলে গিয়েছে বাড়ির সামনের দিকে। তো আমি এখন বইগুলো এগুলো ব্যাগের মধ্যে ভরে গুছিয়ে রাখছি, আর দেখছি কি কি লিখেছে কি লিখেনি। আবার স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, মিটিং আছে মঙ্গলবার, তো সেটাই দেখছিলাম। কারণ পরীক্ষা এসেছে, প্রত্যেকবার পরীক্ষার আগে আগে একটা করে মিটিং ডাকে। তো আর পরীক্ষার আগে আগে স্কুলের সব টাকা ক্লিয়ার করে দিতে হয়। ক্লিয়ার বলতে আমি তো ওই প্রতি মাসে মাসে দেই না, 2-3 মাস পর জমে গেলে পরে দিয়ে দেই, একবারে ক্লিয়ার করে দেই। টিউশনেরটাও আগে 2 মাস পর পর দিতাম, কিন্তু এখন প্রতি মাসেই দেওয়ার চেষ্টা করি, কারণ প্রতি মাসে দিলে আমার এই ঝামেলাটা কমে মনে করো। আর নাচের ক্লাসেরটা তো প্রতি মাসে দিতেই হয়, তাছাড়াও এক্সট্রা কত কি থাকে সেইগুলোর জন্য দিতে হয়। যেমন ধরে নাও কোনো সময় বলে এই ড্রেসটা কিনতে হবে, এই এটা কিনতে হবে, সেটা কিনতে হবে। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এখন করব রান্না বান্না। রান্নাটা তো এখন করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু কোনো মশলা টশলা দেওয়া দেওয়ি নেই, সেদ্ধ সেদ্ধ, তো একদমই তাড়াতাড়ি হয়। তাই এদিকে দেখো খিদেও পেয়ে গিয়েছে, তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা আগে করে তারপরে এডিট করতে বসবো। অন্য দিন আগে এডিট করি, এডিট করতে গিয়ে একটু দেরি হয়ে যায়, আর এডিটটা করলেই আগে মনে হয় যে আগে আপলোডটা দিয়ে নিই তারপরে বাকি কাজগুলো করি, তো এইরকম করে দেরি হয়ে যায়। এই জন্য ভাবলাম যে আজকে আগে রান্নাটাই করি, নাহলে এতক্ষণ সহ্য করা যাবে না, এত খিদে পেয়েছে। তো এই যে সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এই যে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন চিপে চিপে তুলে নিলাম। আমি ভাবলাম যে সয়াবিনটা আলু দিয়ে শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোল বানাই, কিন্তু ওরকম করে তো ভালো লাগবে না, যেহেতু এখন সবকিছুর মধ্যে লঙ্কাটাই বেশি করে খাওয়া হচ্ছে, কারণ ঝাল ছাড়া একদম ভালো লাগে না। তো সেদিন লঙ্কা নিয়ে আসলাম, আজকে আবার নিয়ে আসতে হবে। চলে আসলাম, কয়েকটা লঙ্কা আছে ঘরে, বেশি করে একটু ঝাল দিব বলে। আমার এই গাছটাতে দেখি যে একটা লঙ্কা আছে শুধু, আর দেখো গাছটার কি অবস্থা, উপরটা একদম ঘিরে নিয়ে জঙ্গলগুলো দিয়ে। ফোড়ন তো এখন খাওয়া যায় না, মোটামুটি মনে করো 5 দিন হলে তারপরে হয়তো খাওয়া যাবে, কিন্তু জিরার গুঁড়াটা নাকি খাওয়া যায়। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলো, তো বললো যে জিরার গুঁড়া খাওয়া যায়। তো আজকে থেকে নিয়ে আসবো জিরার গুঁড়াটা। আপাতত শুধু শুকনো লঙ্কা আর লবণ দিয়ে সয়াবিনটা ভেজে নিলাম, অবশ্যই সয়াবিন তেল দিয়ে।
আর এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি ভাজা করব বলে। ভেবেছিলাম আজকের কোনো ডাল ঠাল বানাবো না, এমনিতেই সেদ্ধ দিয়ে আপাতত খাই, কিন্তু ভাবলাম যে ডাল না হলে যদি জুই খেতে না পারে, তো এই জন্য একটু ডালও পরে বানিয়েছিলাম। আর আলুগুলো দিয়েছিলাম ভাতের মধ্যে, আজকে আবার খোসাগুলো ছড়িয়ে দিইনি, খোসা সহ আলু দিয়ে দিয়েছি। এখন খোসাগুলো ছড়িয়ে একটু বেশি করে ঝাল দিয়ে মাখা করব। মুগ ডালটা এতটুকুই আছে, তো এখন একটু ভিজিয়ে রাখি, তারপরে ভালো করে ধুয়ে, খেসরির ডাল আছে কিন্তু দিলাম না। একটা আলু কেটে দিয়েছি, তারপরে পটল দিয়েছি, একটা তো না, একটার অর্ধেক পটল দিয়েছি। আর এখানে একটু সয়াবিন তেল দিলাম, একটু লবণ দিয়ে নেব, তারপরে একজন কমেন্ট করে বলছিল যে এরকম করে খেতে পারো, তো ট্রাই করে দেখি। এরকম করে বানাইনি কোনোদিন, এমনিতে সেদ্ধই বানিয়েছিলাম। এরকম করে আগে হাতে মেখে নিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। আজকে ডালে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া, আর কতগুলো ফেনা উঠছিল, ফেনাগুলো সব ফেলে দিলাম। আর এই যে অনেকক্ষণ লাগছে আজকে সেদ্ধ করতে। গতকাল কমেন্ট এসেছিল যে সাদা তেল এমনিতেই খাওয়া যায় না ভাজা ছাড়া, কিন্তু আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, আজকে আমার বড় যাকে জিজ্ঞাসা করেছি, বলছে কিছু হয় না তো, খাওয়া যায় তো। এদিকে ওকে বললাম একটু আলুটা মাখা করো তো, এই যে আলুটা মাখা করতেছে। লঙ্কা আর সাদা তেল দিছো? অল্প। সাদা তেল আবার বেশি খেলে এমনিতে খেলে গ্যাস হয়ে যায়। লঙ্কা আর সাদা তেল দিয়ে আলুটা মেখে নিচ্ছে। লঙ্কাটা আমি সেদ্ধ করছি একটু জলের মধ্যে। অনেকেই বলতেছিল যে ভাতের মধ্যে লঙ্কা সেদ্ধ দিলে কি হয়, আসলে আমিও জানি না। তো সেদিন কমেন্ট এসেছিল আমার এখানে, তো এই জন্য বললাম যে ভাতে লঙ্কা সেদ্ধ দেবো না। সেই জন্য আজকে লঙ্কাটা আজকেও ভাতের মধ্যে সেদ্ধ দেইনি, আলাদা করে সেদ্ধ করছি। এই যে এটার মধ্যে সেদ্ধ করে নিয়েছি 3টে লঙ্কা, হালকা একটু ডাল দিয়েছি, এমনিতে সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা তো। চলো, ডালটা এদিকে হচ্ছে। এত খিদে পেয়েছে না, সকাল থেকে এখনো খাওয়া হয়নি, 11টা পার হয়ে গেল, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো ডালটা হলেই পটলটা একটু ভাজা করে নিয়ে খেতে বসবো। আর জুই আবার এই পটল ভাজা ছাড়া একদম খেতে যাবে না, কারণ আর এদিকে পেয়ারা মাখা খাবে বলে একদম শক্ত শক্ত পেয়ারাগুলো নিয়ে এসেছে। এতটা শক্ত পেয়ারা মাখা খেতে ভালো লাগে না, একটু নরম হলে পরে ভালো লাগে। এগুলো একদম বাড়ির গাছের পেয়ারা, বনিদের গাছের। ওই দিকে একটা গাছ আছে, তো যেই গাছটা আমি মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাই, ওখান থেকে আমরা পেয়ারা পেরে নিয়ে আসি। আসতে পারছি না, রান্না কমপ্লিট হইতেই এখানে ভাতের থালা নিয়ে নিলাম, সয়াবিন ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। বাচ্চাটা আমার প্রথম দিনই শুধু একটু বায়না করছিল যে এরকম খাবো না, কিন্তু তারপর যখন আমি বুঝিয়েছিলাম যে শোনা 13 দিন পর্যন্ত কিন্তু এরকমই খেতে হয়, তারপরে কিন্তু ও আর একদিনও আমাকে বলেনি যে এরকম কেন খাওয়াচ্ছ, সাদা সাদা সবকিছু কেন খাওয়াচ্ছ, বা শুধু সেদ্ধ কেন প্রতিদিন। তারপরে আমি বললাম যে প্রত্যেক দিন একদিন একদিন করে গুনবা হাতের মধ্যে, দেখবা 13 দিন খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এই যে বিকেলবেলাটা চলে আসলাম একটু এই দিকটা, পেয়ারা গাছের এখানটায় যাচ্ছি। আজকে রান্না বান্না তো সেই সকাল সকালই হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া সকাল সকাল হয়েছে, দুপুরবেলা আর খেতে ইচ্ছে করছে না, তো এই জন্য আর খাওয়া দাওয়া নেই দুপুরবেলা। যে পাপা মুড়ি মেখে খাচ্ছে, তারপরে এই দেখো আকাশটা সেই রোদ হচ্ছে, আর ওইদিকে জমিগুলোতে রোয়া কাটছে, রোয়া। আর দুই ফল খেয়েছে, তো দুপুরবেলা আর ভাত খেতে চাচ্ছিল না, তারপরে একটু খাওয়াই দিয়েছি। আর পেয়ারা মাখা খাচ্ছে আর কি। সেখানটায় আবার কি রোদ, ধরেই শুয়ে শুয়ে আছি, তো শুয়ে শুয়ে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু হাঁটাচলা করি, তাই এইদিকে আসলাম। এখানে এই যে ঘর হচ্ছে, আমার বড় জায়ের বাড়ি করছে, তো এই জায়গাটা একদম ফাঁকা। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, প্রচুর পরিমাণে পেয়ারা হয়, পেয়ারা হয়েছে খুব, তো ভাবলাম এদিকে পেয়ারা পাইলে পেয়ারা খাবো আর একটু এখানে বসে থাকি। মাঝে মধ্যে একটা খোলামেলা জায়গায় একা বসে থাকতে, অনেকটা সময় কাটাতে ভালো লাগে, চুপচাপ বসে থাকতে মন চায়, তো তখন আর কি এদিকটা আসে। এদিকে কালো মেঘ করেছে আকাশে প্রচুর, মনে হয় বৃষ্টি আসবে, দেখাচ্ছি তারা। ওই দেখো অর্ধেকটা কালো মেঘ করেছে, কি সুন্দর লাগছে না দেখতে আকাশটা।
এই যে পেয়ারা গাছ। তো তোমরা যে অনেকেই কমেন্ট করে বলছো, কমেন্টগুলো সবার আমি পড়ছি যে আমি নাকি মিথ্যা নাটক করছি, বরের টাইটেল থাম্বনেল দিয়ে নাটক করছি, সব নাকি লোক দেখানো, এরকম কিছুই না, আমি ভালো আছি। তো আমি কি মনে হয় ভিডিও করা মানে বন্ধ করে দিলে তাহলে তোমাদেরকে দেখাবো না, নাকি শুধু ভিডিওতে শুধু আমাকেই নিজেকেই দেখাবো, শুধু নিজের ব্যাপারেই কথা বলবো? কেন আমি নাটক করতে যাব? এতদিন যখন নাটক করিনি, এতগুলো বছর চলে গেল, জুই ছোট থেকে বড় হলো, সেই জুই যখন ছোট তখন থেকেই আমি ভিডিও করি। তখন থেকে তো কোনোদিনও তোমরা শুনোনি আমি এরকমটা বলেছি, কোনোদিনও আমি বলিনি, কারণ তখনও করতো, কিছু না হলে কিছু কাজ করতো। কিছুদিন আগেও যখন ও পড়াশোনা করতে বলেছিলাম তখন পড়তো, তখন আমি সেটাই বলতাম, তোমরা কমেন্ট করলেই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতাম যে না, ও একটা তো কাজ করছে, পড়ছে। এখন যখন করে না, করছে না, আমি বলবো না কেন? তোমরা বলো অনেকেই যে আমি নাকি কিছু বলি না। তোমরা কি বাড়িতে এসে দেখো আমি কিছু বলি না? আমি যে কত বলি, বলতে বলতে আমি ক্লান্ত। আর কি বলবো, বলতে বলতে আমি ক্লান্ত। আর মাঝে মধ্যে মনে হয় বলিই না কিছু, বলাই ছেড়ে দিই। প্রত্যেকটা দিন আমি বলি, কি করে বোঝাবো বলো? মিথ্যা নাটকে যদি করার হতো আমি কত কিছু নাটক করতে পারি না, যেটা সত্যি সেটাই বলি। এতদিন ও করতো কিছু একটা, দৌড়াইতো, তখন সেটাই বলতাম আমি যে হ্যাঁ একটা কাজ করে পড়ছে, পরীক্ষার জন্য তৈরি করছে আমার কথা মতো, সেটাই তোমাদেরকে বলতাম। এখন যখন করে না, এত কিছু বলার পরও করছে না, আমার টানতে অসুবিধা হচ্ছে, তখন সেটাই তোমাদেরকে বলছি। শুধু থাকি তো বাড়িতে জুই, আমি মানে জুই, শাশুড়ি মাকে তো বেশি একটা ভিডিওতে দেখাই না, তবে জুই, আমি আর জুইয়ের বাবা, এই তিনজনেই তো আমরা পরিবার, তিনজনকেই তো সবসময় দেখাই। তো তিনজনের কথাগুলো তো বলতে হবে। জুইয়ের কথা, জুই কি করছে না করছে, জুইয়ের কথাও বলি বেশি একটা না দেখালেও। বর্তমানে আমাকে তো সারাটা দিন দেখোই আমি কি করছি না করছি, তো ওকে যেরকম যা করছে সেটাই দেখাচ্ছি, যা করছে সেটাই বলছি। তোমাদের কি মনে হয় মানে চুপচাপ থাকলেই সবকিছু ঠিক? এতদিন বলিনি, এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু মাঝে মধ্যে বলতে হয়। আমি কোনো বদনাম করছি না, কারোই না ভালো লাগে না এই কমেন্টগুলো যে তোমরা করো, বরকে যে গালি দাও, হ্যান ত্যান অনেক কমেন্ট করো, এগুলো শুনতে না আমারও ভালো লাগে না। কোনোদিনও ভালো লাগেনি, আর এখনো ভালো লাগে না। এর আগে ভালো লাগতো না বলেই কিন্তু আমি অনেক কমেন্টের অনেকভাবে রিপ্লাই দিয়েছি, এখনো ভালো লাগে না। কিন্তু কি করব, ওকে বলি, ও শুনে না। তো এখন ভিডিও যেহেতু করি তো বলতে হবে। এখন একজন কমেন্ট করেছে আমি নাকি ভালো আছি মিথ্যা নাটক করছি। তো মিথ্যাই যদি নাটক করছি আর যদি ভালোই আছি, তাহলে কি তোমার মনে হয় যে আমি ভিডিও করাটা বন্ধ করে দিলে, ভিডিওতে কোনো কিছু না বললে, কোনো কিছু না দেখালে, ও কি করছে না করছে ওর ব্যাপারে কিছু বলবো না, দেখাবো না, শুধু আমি শুধু নিজেরে যা ভিডিও করব সেটাই করব, নিজে কি খাচ্ছি, নিজে কি করছি সেটাই করব, আর ও যে বাড়িতে থাকছে, ও কি করছে না করছে সেটা দেখাবো না? তাহলে কি সব মানে তোমার মনে হবে যে আমি ভালো নেই? এটা মনে হবে নাকি আমি বাড়ি ছেড়ে চলে গেলে, অন্য জায়গায় গিয়ে একা থাকলে তোমাদের মনে হবে যে আমি ভালো নেই? বাড়িতে থাকি কারণ উপায় নেই, আমার কোথাও যাওয়ার মতো জায়গা নেই, মন খারাপ হলেও কোথাও যাওয়ার মতো জায়গা নেই। এই জন্যই সেদিন গিয়ে রাস্তার ধারে বসেছিলাম। আমার সেরকম কোনো কি বলবো, সেরকম কেউই নেই যে যার কাছে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বা একদিন বা 2 দিন বা 3 দিন থেকে আসবো, সেরকম কেউ নেই আমার। আছে বান্ধবী আছে, অনেক দূরে বাড়ি, এখন চাইলেও তো সেখানে যাওয়া যায় না, তাই না? আমার বান্ধবী আছে কলকাতায় বাড়ি, যদি কাছে হতো তাহলে মন খারাপ হলে সেখানে চলে যেতাম, কিন্তু সেখানে তো যেতে পারি না। তো কি করবো, এই জন্য মন খারাপ হলে মাঝে মধ্যে রাস্তার ধারে গিয়ে বসে থাকি। যদি আমার অন্য কোনো ইনকাম থাকতো, যদি টাকা থাকতো আমার, তাহলে সেগুলো ভিডিও করতাম না। ঠিক আছে, যে আমি এখানে বসে আছি, মন খারাপ হয়েছে, ওই রকমই কাটিয়ে দিতাম অনেক কয়টা দিন, যতদিন না মন ঠিক হয়। কিন্তু ওই মুহূর্তটাও আমাকে ভিডিও করতে হয়, কারণ ভিডিও না করলে আমার যে মেয়েকে যে চলছে, মেয়ের ক্লাস, নাচের ক্লাস, স্কুল, টিউশন, এগুলো কি করে চলবে বলো? তো এই জন্য যা হয় সেটাই আমি বলি,
যেটা হয় সেটাই আমি ভিডিও করি, ওই মুহূর্তে না চাইলেও আমার ভিডিও করতে হয় যে কোনো মুহূর্তে। আগে তো অনেক দিন মাঝে মধ্যে 2 দিন 1 দিন করে ভিডিও দিতাম না, ভিডিও অনেক ছোট ছোট হইতো, তো এর জন্য আমার কিন্তু অনেক আরো বেশি টানা খিচা পড়ে যেত চালাতে। তো এই জন্য আমি চেষ্টা করি মন খারাপ থাকলেও যদি সারাটা দিনে একটু সময়ের জন্য ভিডিও না করি, তারপরের দিন যখন ভিডিও দেওয়ার সময় হয় তখন কিন্তু মনে হয় যে কেন যে করলাম না, আজকের দিনটা বেকার মিস গেল, মানে ভিডিওটা দিতে পারলাম না, কাজটা আমার বন্ধ রইলো, এইরকম মনে হয়। তো এই জন্য আমি প্রতিটা মুহূর্ত ভিডিও করি। তো যাই হোক, তোমাদের যেটা মনে হচ্ছে আর কি বলবো, সবাইকে তো ধরে ধরে বলে বোঝানো যায় না। এখন যদি কাছাকাছি থাকতো বাড়ি, কাছে এসে যদি দেখতে পারতা তাহলে বুঝতে পারতা, আর কাছে আসলে আমি বললে হয়তো বা বুঝতা, বা আমাকে দেখে বুঝতা আমি কি মানে মিথ্যা নাটক করছি না কি করছি। এতদিন চাইলে অনেক করতে পারতাম মিথ্যা নাটক, কিন্তু আমি করিনি। আমি যা হয় যেরকমটা হয় সেরকমটাই শেয়ার করি। যখন ভালো হয় তো তখন ভালোই বলি, যখন খারাপ হয় তো তখন খারাপই বলি। তো বসে থেকে আমি চলে যাব। পেয়ারা আছে অনেক উপরে উপরে, ওই দেখো কতগুলো পেয়ারা, সব উপরে উপরে বড় বড় পেয়ারা, একটাও মনে হয় আমার হাত যাবে না। প্রত্যেক দিন, কালকেও এরকম আকাশটা মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে ছিল, আজকেও দেখো। যাও আসো, টিউশনে যাও, আমি তোমাকে আজকে একটা জিনিস কিনে খাওয়াবো, ঠিক আছে? আজকেও যেতেই চাচ্ছিল না, কিন্তু বাড়িতেই টিউশন। তো বন্ধুরা, বিকেল বেলাটা বাইরে বৃষ্টি হচ্ছে, জুসোনাকে তো টিউশনে দিয়ে আসলাম। তো একটা নতুন রেসিপি দেখলাম, ভাবলাম সেটা একটু ট্রাই করি। ওটা আর এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ হবে। এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এমনিতে চাল না, যে কোনো চাল হলেই মনে হয় হবে, তবে আতপ চালটা ঘরে ছিল তো আমি নিয়ে নিলাম। আজকে রাত্রিবেলা বানাবো আতপ চালের ভাত। এই কতগুলো চাল আছে। বাড়ির চালগুলোতে না এই একটাই সমস্যা, যে মাঝে মধ্যে ধান থাকে প্রচুর পরিমাণে, ধানগুলো একটু বেছে বেছে ফেলে দিতে হয়। আর এই আতপ চালগুলোতেও বেশি করে ধান থাকে। তো চালটা একটু ভিজিয়ে রাখার পর চালটা ধুয়ে দিয়ে দিলাম এই জগের মধ্যে, তারপরে একটু জল দিয়ে নিলাম। এখন এটাকে একটু মিক্সচার মেশিনে বেটে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এখানে একটা বাটির মধ্যে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল টাইপের হবে। আর সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু জুইয়ের জন্য বানাচ্ছি, আর একটু লবণ দেওয়ার পর এখানে একটা ইনোর প্যাকেট নিয়ে এসে নিলাম। তারপরে ইনোর প্যাকেটটা দিয়ে 1 চামচ পরিমাণ জল দিলাম। জল দিয়ে এটাকে আগে হাতে মেখে নেব। তো আটাটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, একটু জল টাইপের হয়ে গিয়েছিল, তো গাঢ় করার জন্য আমি কিন্তু একটু চালের গুঁড়া দিয়েছি, কারণ চালের গুঁড়াটা আমাদের ছিলই। যদি চালের গুঁড়া না দিতে চাও তাহলে কিন্তু এতটা মানে পাতলা করবে না, একটু গাঢ় গাঢ় এরকমই করবে। আমার জলটা হয়তো দেওয়া একটু বেশি হয়ে গিয়েছিল যখন বেটে নিচ্ছিলাম। তারপরে এরকম করে গোল গোল করে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। আমার মনে হয় আতপ চালের থেকে এমনিতেই চাল দেওয়াই ভালো। আতপ চালটা ওই করার পর একটু শক্ত শক্ত হয়, বড়ার মতো। তবে আতপ চালটা দিয়ে আমার বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য এমনিতে চাল দেওয়াই ভালো, একটু নরম হবে তাহলে। তারপরে সাদা তেলের মধ্যে এক সাইড উল্টিয়ে পাল্টিয়ে আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর ওই যে পাঁপড় ভাজার যে হাতাগুলো থাকে ওইগুলো থাকলে বেশি ভালো হয়, কিন্তু এটা দিয়েই আমি কাজ চালিয়ে দিচ্ছি আর কি। তো দেখো 2 সাইড আমি ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে নামিয়ে নিচ্ছি। আর এমনিতে চাল দিয়ে করলে, আতপ চাল ছাড়া করলে আমার মনে হয় ফুচকার মতো নরম নরম হবে। তবে ভিতরটা কিন্তু একদম ফুচকার মতোই লাগছিল, আর ইনোটা দেওয়ার কারণে একটু ফুলে ফুলে যাচ্ছিল। তো একটা ঝাল ঝাল টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছিল, এই জন্যই বানালাম। এই যে বানানো আমার কমপ্লিট। এই যে বন্ধুরা বানিয়ে নিলাম। আর জুই তো এখন নেই, টিউশনে গিয়েছে, ও আসলে পরে ওকে দেবো। আর কাঁচা লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি। আর কালো জিরা তো জুই খায় না, এই জন্য কালো জিরে দেইনি, আর খাওয়াও বোধহয় যায় না, আমি জানি না, দেইনি এই জন্য। তো এমনিতেই আর কি। আর রেসিপিটা যে দেখেছিলাম ওখানে কালো জিরে দিয়েছিল, এখনো ট্রাই করিনি, একটা খেয়ে দেখি কেমন লাগে। ওয়াও, দারুণ লাগে কিন্তু। আমি এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ একটু জল টাইপের। যদি তোমরা এরকম বানাও তাহলে কিন্তু এখানে একটু ধনেপাতা অ্যাড করবে, আর একটু কাঁচা লঙ্কা দিবে, তাহলে একটু মানে ভালো লাগবে বেশি। আর একটু কালো জিরে দিতে হবে।
তারপরে ভাবলাম যে এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম খাওয়ার জন্য, তার সাথে 1 কাপ লাল চা হলে মনে হয় বেশি ভালো হতো। আর এই সময়টা কেন জানি না লাল চা খেতে খুব ইচ্ছে করছে গোলমরিচের গুঁড়া দিয়ে। ওকে জিজ্ঞাসা করলাম কিন্তু ও বললো যে খাবে না, তাই আমি একটু বানিয়ে নিচ্ছি শুধু আমার জন্য। চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে লাল চা খেতে আমার ভালো লাগে। চা খাওয়াটাও একটা নেশা হয়ে যায়, তাই না? কয়েকদিন যখন মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু আর খেতে মন চায় না। এখন আবার খাওয়া শুরু করে দিয়েছি, তো এখন আবার এক টাইম না খেলে, সন্ধ্যাবেলাটা না খেলে পরে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলার 1 কাপ লাল চা। একটা নেশা হয়ে গিয়েছে, গোলমরিচের চা খেতে দারুণ লাগে আমার। একটু বানিয়ে নিলাম, দুধ আছে কিন্তু দুধ চা বানালাম না, এই চাটাই আমার কাছে টেস্ট হয়। চলো এখন বসে বসে খাই। এগুলো কি শোনা খাচ্ছ? বাচ্চাদের ফুচকা। খাও, খেয়ে বলো তো আমাকে কেমন লাগে। টিউশন থেকে আসলো সবে ও, একটু খেয়ে বলো তো দেখি কেমন লাগে। খাইলে যে কেমন লাগে, তুমি যে খাইলে এখনই কেমন লাগছে? দারুন, বাচ্চাদের ফুচকা দারুন। বেলা রেডি হয়েছে, একটু যাব বাজারে। আসলে বাজারে একটা দরকার আছে, তো এই জন্য যাচ্ছি। সেদিন গিয়েছিলাম ফল সবজি নিতে, কিন্তু আজকে একটা দরকার আছে সেই জন্য যাচ্ছি। এই যে সন্ধ্যা লাগছে, অন্ধকার হয়েছে, দেখো আকাশটা এখন কেমন নীল দেখা যায়। কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়ির কলের পাড়ের একদম পিছনের দিকে ছোট্ট একটা আনারসের গাছ আছে, আর সেখানে একটা আনারসের ফল ধরেছে, আর ফলটা অনেকটাই ছোট্ট, এখনো পাকতে অনেক দেরি, এখনো তো বড়ই হয়নি। তো জুই প্রত্যেক দিন ওটা দেখে আর ভাবে যে কবে পাকবে কবে পাকবে। তো আমি ভাবলাম যে বাজারে যেহেতু আসলাম, আনারসটা চোখে পড়লো, তো জুইয়ের জন্য একটা আনারস নিয়ে যাই। আর আনারসটা খেতেও পছন্দ করে, তো এই যে নিয়ে নিলাম। ছোট ছোট আনারসগুলো ছিল ওইদিকে, বাড়িতে নিয়ে আসার পর আবার ভাবছিলাম যে ছোটটাই নিলে মনে হয় ভালো হতো। আর একটা বড় আনারস একবার কাটলে পরে পুরোটা খেতে না পারলে পরে রেখে দিতে হয়, আর ওরকম করে নাকি ফল খাওয়াও যায় না। তো এই যে এটাই নিয়ে নিলাম, যাই হোক আমরাও খেতে পারবো তাহলে। একটা আনারসের দাম আমাদের এদিকে 60 টাকা। তো এই যে আনারস আর নিয়ে নিলাম কলা, কলা নিয়ে চললাম বাড়িতে। তো বাজার থেকে এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে একটু বসে বসে রেস্ট করলাম। তারপরে ভাতটা ঝটপট বানিয়ে নিলাম। আজকে আলো, যেগুলোকে আমরা আলো চাল বলি, আতপ চালের ভাত বানিয়ে নিলাম আর কি। ভাত বানানো হয়ে গিয়েছে, কারণ দুপুরবেলার অল্প একটু ভাত আছে, তো অল্প করেই বানিয়ে নিলাম। আর শুধু ভাজা ভাত বেশি একটা হয়তো খেতে পারবো না, এই জন্য এই যে ভাত, মারমার ভাত হয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ 3টা কাঁকরোল নিয়ে নিলাম। কাঁকরোল 3টায় কাটবো এখন, প্রয়োজন পড়লে আরো একটা নেবো। কাঁকরোল আছে, নিয়ে এসেছি, তো ভাজা করব কাঁকরোল। তো আনারসটা কিন্তু রাত্রিবেলা আর কাটলাম না, কালকে কাটবো। জুই খেতে চাচ্ছিল, কিন্তু বাজার থেকে আসার পর ওকে দুধ খাওয়াই দিয়েছিলাম। তো দুধ আর আনারস নাকি একসাথে খাওয়া যায় না, অনেকেই বলে, কিন্তু কেন খাওয়া যায় না সেটা আমি আর জানি না কারণটা। তবে যেহেতু যায় না তো দিলাম না, তো কালকে খেতে পারবে। আর এই যে কাঁকরোল ভাজাটা তেলের মধ্যে করে নিচ্ছি সাদা তেল দিয়ে। একটু লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, লঙ্কার গুঁড়ো না দিলে পরে দেখতে কেমন যেন লাগে, একদম সাদা সাদা, তো এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর দুপুরবেলাকার একটু ডালও আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।